আজকের তারিখ ১৩ মে ২০২৬। থামুন, ফোনটা রাখবেন না, কারণ আজ ১৩ মে ২০২৬ তারিখে এমন একটি খবর এসেছে যা এই মুহূর্তে সারা বাংলাদেশে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। সচিবালয়ের ভেতর থেকে যে তথ্য এখন বাইরে আসছে তা শুনে অনেক অভিজ্ঞ কর্মকর্তারাও অবাক হয়ে গেছেন, কারণ যা হওয়ার কথা ছিল আরও অনেক পরে তা হয়ে গেছে আজই। এবং এই খবরটা শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, এই খবরটা তাদের পরিবারের জন্য, তাদের সন্তানের জন্য, তাদের বৃদ্ধ বাবা মায়ের জন্য, বিশেষ করে যারা অবসরে আছেন এবং প্রতিটি ঈদে মনে মনে কষ্ট পান, তাদের জন্য আজকের এই খবরটা একটা নতুন জীবনের শুরু। তাই ভিডিওটা এখনই বন্ধ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওর মাঝখানে এমন একটি তথ্য আসবে যা আপনি আগে কখনো শোনেননি। আচ্ছা, একটু চোখ বন্ধ করুন। মনে করুন সেই মানুষটার কথা যিনি ৩০ বছর সরকারি চাকরি করেছেন। প্রতিটি ভোর অফিস দিয়ে শুরু হয়েছে, প্রতিটি সন্ধ্যা ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরা দিয়ে শেষ হয়েছে। ঈদে ডিউটি ছিল, বাচ্চার স্কুলের অনুষ্ঠানে যেতে পারেননি, পরিবারকে সময় দিতে পারেননি, কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়েছেন এই ভেবে যে অবসরে গেলে ভালো থাকবেন, পেনশন পাবেন। কিন্তু অবসরে গিয়ে কি পেয়েছেন? মাসে মাসে এমন একটা পেনশন যা দিয়ে ওষুধের খরচও পুরোপুরি মেটে না। ঈদ আসলে আনন্দ নয়, দুশ্চিন্তা আসে। নাতি নাতনি নতুন জামা চায়, দিতে পারেন না, ছেলের কাছে হাত পাততে হয়। এই কষ্টটার কথা বলতে গেলে গলা বন্ধ হয়ে আসে। কিন্তু আজ ১৩ মে ২০২৬ তারিখে সেই কষ্টের একটা বড় উত্তর এসেছে, এবং সেই উত্তরটা আসছে ঈদের আগেই। আজ ১৩ মে ২০২৬ তারিখে সকাল থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা অন্যরকম ব্যস্ততা ছিল। যারা নিয়মিত সেখানে যাতায়াত করেন তারা বলছেন এরকম তৎপরতা তারা অনেক দিন দেখেননি। বড় বড় কর্মকর্তারা একের পর এক আসছেন যাচ্ছেন, ফাইলের পর ফাইল যাচ্ছে, এবং সেই তৎপরতার কারণটা দুপুরের পর স্পষ্ট হয়ে গেছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান পেনশন গেজেট পাশের বিষয়ে একটি চূড়ান্ত নির্দেশনা জারি করেছেন। সেই নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে আসন্ন ঈদুল আজহার আগেই পেনশন গেজেট প্রকাশ করতে হবে। এটি কোনো পরামর্শ নয়, এটি প্রধানমন্ত্রীর সরাসরি আদেশ, এবং এই আদেশটি এখন কার্যকর হচ্ছে। এখন হয়তো অনেকে ভাবছেন আগেও তো অনেক আদেশ হয়েছে, আগেও তো অনেক নির্দেশনা এসেছে, তারপরও তো কিছু হয়নি। আমি আপনার এই সন্দেহটা বুঝি, এবং এই সন্দেহটাই স্বাভাবিক, কারণ বছরের পর বছর শুধু কথা শুনে আসছেন। কিন্তু আজকের বিষয়টা কেন আলাদা? কারণ আজকের নির্দেশনায় একটি সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। বলা হয়েছে ঈদের আগে, মানে এটা এখন একটা ডেডলাইন। সরকারি ভাষায় যাকে বলে টাইম বাউন্ড নির্দেশনা। এই ধরনের নির্দেশনা সরকারি ব্যবস্থায় অত্যন্ত গুরুত্ব বহন করে, এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ধরনের নির্দেশনা আসলে তা বাস্তবায়ন না করার কোনো সুযোগ থাকে না। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ১৩ মে ২০২৬ তারিখে এই বিষয়ে যা বলেছেন তা শুনলে প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মচারীর চোখ ভিজে আসতে পারে। তিনি বলেছেন, এই দেশের অবসরপ্রাপ্ত কর্মচারীরা কোনো দয়ার পাত্র নয়, তারা এই দেশের সম্পদ। তারা সারা জীবন এই দেশকে গড়েছেন। রাষ্ট্রের প্রতিটি সেবা তাদের হাত দিয়ে মানুষের কাছে পৌঁছেছে। এই মানুষগুলো প্রতি মাসে যে পেনশন পান তা তাদের দয়া করে দেওয়া হয় না, এটা তাদের ন্যায্য পাওনা, এবং সেই পাওনাটা এতদিন পুরোপুরি দেওয়া হয়নি। এবারের ঈদের আগেই সেই পাওনার একটা বড় অংশ তাদের হাতে পৌঁছে দেওয়া হবে, এটা আমার প্রতিশ্রুতি। এখন পেনশন গেজেটে কি থাকবে সেই বিষয়ে আসা যাক। আজ ১৩ মে ২০২৬ তারিখে সরকারের একটি বিশ্বস্ত সূত্র পেনশন গেজেটের মূল বিষয়গুলো নিশ্চিত করেছে। প্রথমত, সকল অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন ১০০% বৃদ্ধি পাবে, মানে দ্বিগুণ হবে। যিনি ৫,০০০ পাচ্ছেন তিনি পাবেন ১০,০০০, যিনি ১০,০০০ পাচ্ছেন তিনি পাবেন ২০,০০০, যিনি ১২,০০০ পাচ্ছেন তিনি পাবেন ২৪,০০০। এই হিসাবটা প্রতিটি গ্রেডে সমানভাবে প্রযোজ্য হবে। দ্বিতীয়ত, পেনশনের সাথে একটি বিশেষ চিকিৎসা ভাতা যুক্ত করা হবে। বয়স্ক মানুষের চিকিৎসার খরচ বেশি, এটা সবাই জানেন, কিন্তু এতদিন সেই বাস্তবতাকে পেনশন কাঠামোতে স্বীকার করা হয়নি, এবার করা হচ্ছে। তৃতীয়ত, একটি বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থা চালু হবে, যেখানে প্রতি বছর মূল্যস্ফীতির হার অনুযায়ী পেনশন স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। এই ব্যবস্থাটা চালু হলে আর কখনো পেনশনভোগীদের বাজারের দামের সাথে পপাল্লা দিয়ে হিমশিম খেতে হবে না।
চতুর্থত, ঈদের আগে একটি বিশেষ ঈদ বোনাস দেওয়া হবে, যা হবে মাসিক পেনশনের সমপরিমাণ। ঈদ বোনাসের বিষয়টা এখানে একটু বিস্তারিত বলা দরকার। অর্থমন্ত্রী আমির খসরু আজ ১৩ মে ২০২৬ তারিখে স্পষ্ট করেছেন যে এবারের ঈদে পেনশনভোগীরা তাদের মাসিক পেনশনের সমপরিমাণ ঈদ বোনাস পাবেন। এটা নতুন হারে নির্ধারিত পেনশনের উপর ভিত্তি করে হিসাব করা হবে। মানে, যিনি নতুন হারে ২০,০০০ টাকা পেনশন পাবেন, তিনি ঈদ বোনাস হিসেবেও পাবেন ২০,০০০ টাকা। অর্থাৎ ঈদের মাসে তার হাতে আসবে মোট ৪০,০০০ টাকা। এই টাকায় তিনি সম্মানের সাথে ঈদ করতে পারবেন, নাতি নাতনিদের জন্য কিছু কিনতে পারবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারবেন, কারো কাছে হাত পাততে হবে না। আজকের বৈঠকে পারিবারিক পেনশনের বিষয়েও একটি বিশেষ সিদ্ধান্ত হয়েছে। একজন কর্মচারী মারা গেলে তার পরিবার যে পারিবারিক পেনশন পায়, সেটা অনেক ক্ষেত্রেই এত কম যে টিকে থাকাই কঠিন হয়ে পড়ে। সেই বিধবা স্ত্রীর কথা ভাবুন, যিনি স্বামীর মৃত্যুর পর মাত্র কয়েক হাজার টাকা পারিবারিক পেনশনে বেঁচে থাকেন। এই অবস্থার পরিবর্তনে পারিবারিক পেনশনও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত আজকের বৈঠকে চূড়ান্ত হয়েছে। এটা একটা অসাধারণ মানবিক সিদ্ধান্ত। সরকারি হাসপাতালে পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধার বিষয়েও আজ একটি সুস্পষ্ট সিদ্ধান্ত এসেছে। সরকারি হাসপাতালে পেনশনভোগীদের জন্য আলাদা কাউন্টার থাকবে, ওষুধে বিশেষ ছাড় পাবেন, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে অগ্রাধিকার পাবেন। বয়স্ক মানুষ হাসপাতালে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন। এই কষ্টটা লাঘব করাটাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য। এই সিদ্ধান্তটা ছোট মনে হতে পারে, কিন্তু একজন বয়স্ক মানুষের কাছে এটা অনেক বড়। আজকের দিনে একটি নতুন তথ্য এসেছে, যা এতদিন আলোচনায় ছিল না। সরকার এবার পেনশনভোগীদের জন্য একটি বিশেষ স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের আওতায় একজন পেনশনভোগী এবং তার স্ত্রী বা স্বামী বিনামূল্যে বা অত্যন্ত কম খরচে চিকিৎসা সেবা পাবেন। হাসপাতালে ভর্তি হলে খরচের একটি বড় অংশ সরকার বহন করবে। অস্ত্রোপচারের ক্ষেত্রেও বিশেষ সহায়তা পাওয়া যাবে। এই একটি সিদ্ধান্তই লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর রাতের ঘুমের চিন্তা দূর করে দিতে পারে। কারণ অনেকের কাছে সবচেয়ে বড় ভয়টাই ছিল, হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার খরচ কোথা থেকে আসবে। আজ ১৩ মে ২০২৬ তারিখে দেশের বিভিন্ন প্রান্তের অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই খবরে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েছেন। একজন অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক বলেছেন, আমি ২৫ বছর সরকারি হাসপাতালে রোগীর সেবা করেছি, অনেক রাত জেগেছি, অনেক ঈদ ডিউটিতে কাটিয়েছি, কিন্তু অবসরে এসে নিজেই অসুস্থ হলে চিন্তা হয় চিকিৎসার খরচ কোথা থেকে আসবে। আজকের এই খবরটা শুনে মনে হচ্ছে সরকার সত্যিই আমাদের কথা ভাবছে। এই অনুভূতিটাই এখন সবচেয়ে বড় স্বস্তি। একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অশ্রুসিক্ত চোখে বলেছেন, আমার মেয়ে প্রতি ঈদে আমাকে টাকা দেয়, বলে বাবা এই নাও কেনাকাটা করো, আমি নিই। কিন্তু মনের ভেতরে কি যে কষ্ট লাগে তা বলতে পারবো না। সারা জীবন নিজে উপার্জন করে সংসার চালিয়েছি, ছেলে মেয়েদের পড়িয়েছি, এখন মেয়ের কাছ থেকে নিতে হয়। এবার যদি সত্যি পেনশন বাড়ে, তাহলে এবারের ঈদে মেয়ের হাত থেকে টাকা নিব না, নিজে কিনব, নিজে দেব। এই একটা ইচ্ছাই এখন আমার সবচেয়ে বড় ইচ্ছা। অর্থমন্ত্রী আমির খসরু আজ ১৩ মে ২০২৬ তারিখে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, একটি দেশ কতটা সভ্য তা বোঝা যায় সেই দেশ তার বয়স্ক মানুষদের সাথে কেমন আচরণ করে তা দেখে। যে মানুষগুলো সারা জীবন দিয়ে গেছেন, তারা যদি শেষ বয়সে কষ্টে থাকেন, তাহলে সেই দেশকে সত্যিকারের উন্নত বলা যায় না। আজকের পেনশন গেজেটের সিদ্ধান্তটা শুধু একটি আর্থিক পদক্ষেপ নয়, এটা এই দেশের পক্ষ থেকে সেই মানুষগুলোকে বলা যে আমরা তোমাদের মনে রেখেছি, তোমাদের ত্যাগের মূল্য আমরা দিতে চাই। দেশের শীর্ষ অর্থনীতিবিদরা আজকের এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন। তারা বলছেন, ঈদের আগে পেনশনভোগীদের হাতে বেশি টাকা আসা মানে স্থানীয় বাজারে একটা বাড়তি চাহিদা তৈরি হওয়া। এই চাহিদাটা স্থানীয় ব্যবসায়ীদের উপকার করবে, বাজারে গতি আসবে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। ঈদের মৌসুমে এই বাড়তি টাকা বাজারে ঘুরলে শুধু পেনশনভোগীরাই নন, পুরো দেশই উপকৃত হবে। এখন সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর দেওয়া দরকার, ঠিক কবে পেনশন গেজেট পাশ হবে। আজ ১৩ মে ২০২৬ তারিখে সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী ৫ থেকে ৭ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে
পেনশন গেজেট চূড়ান্ত অনুমোদন পাবে। এরপর সরকারি গেজেটে তা প্রকাশিত হবে এবং ঈদের আগেই পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন হারে পেনশন এবং ঈদ বোনাস পাঠানো শুরু হবে। এই প্রক্রিয়াটা এখন শুধু কয়েকটা দিনের ব্যাপার, মাত্র কয়েকটা দিন। আজ ১৩ মে ২০২৬ তারিখের এই সিদ্ধান্তটা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে, কারণ এই সিদ্ধান্তটা শুধু পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নয়, এটা হলো এই দেশের সেই মানুষগুলোর প্রতি একটা দীর্ঘ অবিচারের শেষের শুরু, যারা সারা জীবন দিয়ে গেছেন কিন্তু বিনিময়ে পেয়েছেন সামান্য পেনশন, যারা প্রতিটি ঈদে মনে মনে কষ্ট পেয়েছেন কারণ নাতি নাতুনিকে কিছু দিতে পারেননি। সেই মানুষগুলোর এবারের ঈদটা আলাদা হবে, অনেক আলাদা হবে। এবারের ঈদে তারা নিজের টাকায় কিনবেন, নিজে দেবেন। এই সম্মানটুকু পাওয়ার যোগ্য তারা, এবং সেই সম্মানটুকু এখন তাদের দিকে আসছে। এই ভিডিওটি এখনই শেয়ার করুন। আপনার পরিচিত প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মচারীর কাছে এই সুসংবাদটা পৌঁছে দিন, তাদের সন্তানদের কাছে পৌঁছে দিন, কারণ এই খবরটা জানার অধিকার তাদের আছে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটি চালু রাখুন। পেনশন গেজেট পাসের চূড়ান্ত খবর যখনই আসবে সেই মুহূর্তে সবার আগে আপনাকে জানাবে এই চ্যানেল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।